সম্প্রতি শুল্ককাণ্ডে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও নেতানিয়াহুর সঙ্গে রীতিমতো গলায় গলায় ভাব ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর দিল্লিকে তাই বরাবরই বন্ধু বলে মানে ইসরায়েল। আর সেই বন্ধুত্বের খাতিরে ভারতের জন্য যা করেছে ইসরায়েল তা রীতিমতো অকল্পনীয়। এবার ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের অপারেশন সিন্দুরের এমন এক গোপন তথ্য ফাঁস করলেন নেতানিয়াহু, যাতে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। কি ছিল সেই চাঞ্চল্যকর তথ্যে, যা রীতিমতো বুকে কাঁপন ধরিয়েছে পাকিস্তান সহ গোটা দক্ষিণ এশিয়ার? গত মে মাসে পাকিস্তানের সঙ্গে 4 দিনের সংঘাতে ভারত অপারেশন সিন্দুর নামে হামলা চালায় দেশটিতে। তবে সেই বহুল আলোচিত অপারেশন সিন্দুর নিয়ে ভারতের এতদিনের সাফল্য মোটেই তাদের একার ছিল না। তাহলে কাদের সঙ্গে নিয়ে পাকিস্তানকে তুলোধনা করতে সাহস করেছিল ভারত? ঠিক ধরেছেন, ভারত তার বন্ধু ইসরায়েলের সাহায্যে পাকিস্তানে অপারেশন সিন্দুর চালিয়েছিল। সেখানে কেবল ইসরায়েলি অস্ত্রই নয়, বরং সেই যুদ্ধে ভারতীয় সেনাদের ছদ্মবেশে আসলে লড়াই করেছে ইসরায়েলি বাহিনী। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আর এ তথ্য এতদিন পর সামনে এনেছেন নেতানিয়াহু নিজেই। এই তথ্য ফাঁস হতেই যেন নিরাপত্তাহীনতায় ভুগছে পাকিস্তান সহ গোটা দক্ষিণ এশিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। যুদ্ধের পরপর ভারতীয় সেনারা প্রচার করেছিল তারা নাকি একটানা 100 ঘণ্টা পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। কিন্তু ঘটনাস্থলে ব্যবহৃত অস্ত্রের তালিকা খতিয়ে দেখলে স্পষ্ট হয় ভিন্ন চিত্র। বারাক-8 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ভয়ঙ্কর হার্পি ড্রোন সবই ছিল ইসরায়েলি প্রযুক্তি। বিশেষত হার্পি ড্রোন, যা শত্রুর রাডার সিগন্যাল শনাক্ত করেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে ধ্বংস করতে সক্ষম। শুধু প্রযুক্তিই নয়, অভিযোগ আরও ভয়ঙ্কর। অভিযানে নাকি ইসরায়েলি পাইলট ও মোসাদের এজেন্টরাও সরাসরি অংশ নিয়েছিল। অর্থাৎ ভারতীয় পতাকার আড়ালে হয়তো যুদ্ধ করেছে ইসরায়েল নিজেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই একথা স্বীকার করেছেন, আমাদের দেওয়া প্রযুক্তি ভারতে বাস্তবেই অসাধারণভাবে সফল হয়েছে। এমনকি জেরুজালেমে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি 2 দেশের সামরিক সহযোগিতা নিয়েও গর্ব প্রকাশ করেন। বিশেষজ্ঞদের মতে বিষয়টি কেবল সহযোগিতা নয়, বরং পাকিস্তানকে চাপে ফেলার দীর্ঘমেয়াদী ইসরায়েলি কৌশল। ভারতকে সামনে রেখে তারা আসলে ঢুকে পড়েছে দক্ষিণ এশিয়ার ভেতরে। ইতোমধ্যেই ভারত জুড়ে ইসরায়েলি স্থায়ী ঘাঁটির সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। আর যদি তাই হয়, তবে গোটা অঞ্চলেই ঢুকে পড়তে পারে মধ্যপ্রাচ্যের সংঘাতের কালো ছায়া। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।